একটি অভ্যুত্থান বদলে দেয় অনেক কিছু, আর কারো কারো জীবনকে এনে দেয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলুন আজ জানি জুলাই অভ্যুত্থানের পর আলোচিত এক চরিত্র শরীফ ওসমান হাদির জীবনের গল্প। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল, টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমক। জুলাই অভ্যুত্থানের পরপরই হঠাৎ করেই আলোচনায় উঠে আসে এই নাম। রাজপথ, সমাবেশ, টকশো সবখানেই শোনা যেতে থাকে তার কণ্ঠ। ভক্তদের কাছে তিনি সাহসী, আবার সমালোচকদের চোখে তিনি একজন বিতর্কিত বক্তা। আগামী 24 ঘন্টায় 101 অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকে। এই সময়ে ইনকিলাব মঞ্চ নামে একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গঠন করে হাদি আলোচনার কেন্দ্রে চলে আসেন। প্ল্যাটফর্মটির ঘোষিত লক্ষ্য ছিল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দাবি তোলা। এই মঞ্চ থেকেই তার ভারত বিরোধী বক্তব্য একটি সমর্থক গোষ্ঠী তৈরি করে বলে বিভিন্ন পর্যবেক্ষক মনে করেন। প্রতিষ্ঠার পরপরই জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগে ধারাবাহিক সমাবেশ শুরু হয়। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক, আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান। এরপর তাকে নিয়মিতভাবে বিভিন্ন টেলিভিশন টক শোতে দেখা যেতে থাকে। প্রথমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে, পরে তিনি আহ্বায়কের দায়িত্ব নেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে তাকে অংশ নিতে দেখা যায়। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও তিনি প্রকাশ্যে কথা বলেন। 2025 সালে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারে যে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে, সেখানে ইনকিলাব মঞ্চ একটি সক্রিয় অংশগ্রহণকারী সংগঠন হিসেবে ভূমিকা রাখে। অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত দুর্বলতা ও দৃশ্যমান পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে হাদি সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি জাতীয় সরকার গঠনের পক্ষে মত প্রকাশ করেন। 2025 সালের জুলাই মাসে গোপালগঞ্জে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তার দেওয়া বক্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরে তিনি জানান, কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন। রাজনৈতিকভাবে তিনি কোনো প্রতিষ্ঠিত দলে যোগ দেননি, বরং ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রাজনৈতিক মাঠে সক্রিয় হন। ভোর রাতে মসজিদে গিয়ে ভোট চাওয়ার ছবি ও ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, 2025 সালের 12ই ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে শরীফ ওসমান হাদি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় 18ই ডিসেম্বর 2025 মৃত্যুবরণ করেন। এর আগেই তিনি দাবি করেছিলেন, দেশি ও বিদেশি একাধিক নম্বর থেকে তিনি হত্যার হুমকি পাচ্ছিলেন, যার কথা তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন। শরীফ ওসমান হাদির জন্ম 1993 সালের 30শে জুন। তার বেড়ে ওঠা দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠির নলছিটি এলাকায়। একজন মাদ্রাসা শিক্ষকের সন্তান হিসেবে শিক্ষা ও শৃঙ্খলার পরিবেশেই তার শৈশব কেটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে তিনি পড়াশোনা করেন নেশারাবাদ কামিল মাদ্রাসায়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পড়াশোনা শেষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং একটি পুত্র সন্তানের জনক ছিলেন।